তো হাই ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদেরকে বলবো ময়না পূর্ণিমা রথযাত্রার ফাইনাল কম্পিটিশানের কোন কোন সেটআপগুলো আসবে এবং কটা করে মাল বাজবে। তো তোমরা অনেক দিনে মোটামুটি এই সাউন্ড ইউনিয়নের প্লাস বক্স মালিকদের চব্বজিগুলো হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ, প্লাস আমিও অনেকে ভিডিও দিয়েছি, সেই নিয়ে অনেক গণ্ডগোলও হয়েছে। তো যাই হোক, ফাইনালি আজকে মোটামুটি ময়না পূর্ণিমা রথযাত্রা কম্পিটিশান কালকে, তো আজকে থেকে সব সেটআপ প্রায় ঢুকে যাবে। তো তোমাদেরকে আমি ফাইনাল আপডেটটা দিচ্ছি কোন কোন সেটআপ আমি আগে বলেছিলাম, তো কোন কোনগুলো এখন বলবো, যেগুলো ক্যান্সেল হয়েছে, যেগুলো অ্যাড হয়েছে, তো সেগুলোই আমি তোমাদেরকে বলবো। তো বন্ধুরা, আমাদের শুরু করে যাক একবার পাশ থেকে, যেখানে রামচক যেখানে পূর্ণিমা রথযাত্রা কম্পিটিশান হতো। তো ওখানে বর্তমানে যেটা শুনেছি, সন্তোষী মিউজিক আসার কথা। তো এই পুলিশের চব্যের জন্য, পুলিশের চব বলতে আমাদের মনে থেকে পারমিশন দিয়েছে 4টে করে মাল বাজানোর জন্য, ঠিক আছে। তো সেখানে সন্তোষী মিউজিক আসবে না বলেছে, এখনও অবধি রিপোর্টে আসবে না, হয়তো বা আজকে রাত্রিবেলা মাল আবার ঢুকাতেও পারে, এরকম একটা সিচুয়েশানে আছে, ঠিক আছে। তো কমিটির ছেলেরা এখনও শিওর বলতে পারছে না, বলতেছে যেটা মালিক যে সে জানাবে। তো এইরকম একটা ব্যাপার বর্তমানে সন্তোষী মিউজিকের আছে। তো উনি ঢুকতেও পারে, নাও ঢুকতে পারে, এরকম একটা ব্যাপারে আছে। আর ওখানে যে বাকি সেটগুলো থাকার কথা, সেগুলো সবাই মোটামুটি ছোটো সেটআপ ভাড়া করেছে, মানে 12 ইঞ্চির যেসব সেটআপগুলো আছে ওই সেটআপগুলো ভাড়া করেছে। তো ওটা গেলো রামচকের পূর্ণিমা রথের। আচ্ছা, ওখান থেকে যায় গজিলেকে। তো গজিলেকে বর্তমানে 7-8খানার মতো সেটআপ চলে। তো ওখানে শুধু দ্বীপ মিউজিক চলছে মোটামুটি একটা, আমাদের পাশাপাশি বড় সেটআপ। আর বাদ বাকি যে সেটআপগুলো চলছে সেগুলো সব ঘরের সেটআপ চলছে, মানে ঘরের পাশাপাশি সেটআপ, সেগুলো বাইরের কোনো সেটআপ না। তো ওখানে মোটামুটি 7 থেকে 8খানা সেটআপ চলছে, ওই সব 3টে করে ব্যাচ চলবে ওখানে, ঠিক আছে। আর ওখানে তার বিগত আজকে 10-15 বছরের নিয়ম, 12টা স্পিকারের বেশি চলে না। তো সেই হিসাবে ওখানে ওরা দ্বীপ মিউজিকে অনেকে চেনে, তো সেই জন্য বললাম দ্বীপ মিউজিক আছে। আর বাদ বাকি যে সেটআপগুলো থাকবে ওগুলো হচ্ছে আমাদের ময়না সেটআপ থাকবে। সেগুলো মোটামুটি নাম, মানে সেটআপ বড়, কিন্তু ময়না সেটআপ, সেগুলোতে নাম নাও জানতে পারো। তো ওটা আমি আর বলছি না। আচ্ছা, আর দ্বিতীয় চলে যাই আমাদের পেটুয়া মোড়, যেটা আচ্ছা, পেটুয়া মোড়ে কিছু সেটআপ চেঞ্জ হয়েছে। যেটা আমাদের ক্লাবে ছিল রোল্যান্ড মিউজিক। আচ্ছা, আর একটা ক্লাবে বালাজি মঞ্জুশ্রী মিউজিক, যেটা বিভি মিউজিক বলেছিলাম, ওটা মঞ্জুশ্রী মিউজিক থাকছে। আচ্ছা, যেটা বালাজি মিউজিক ছিল ওখানে চেঞ্জ হয়ে আসছে কেএস সাউন্ড, আমাদের ময়নার কেএস সাউন্ড। আচ্ছা, আর একটা রয়েছে তোমার বিজলিপাড়ার, যেটা মহামায়া থাকছে ওখানে, কমিটি শুভদীপ মিউজিক থাকছে। আচ্ছা, আর একটা যেটা ওইদিকে মণ্ডলপাড়া বলে রথ হয়, ওখানে থাকছে মেঘা সাউন্ড। আর এমটির জায়গায় আর একটা আসছে আর দাস সাউন্ড। তো এখানে ওরা দুটো সেটআপের মতন চেঞ্জ হয়েছে। তো আর বেশি কোনো সেটআপ চেঞ্জ হয়নি, আর আমাদেরও সেম সেটআপই আছে। তো এই হচ্ছে আমাদের পেটুয়ার রথের যে সেটআপগুলো মানে আসার কথা ছিল, বা চেঞ্জ যেগুলো হয়েছে সেগুলো তোমাদেরকে বললাম। এখানে সবগুলো 4টে করে চলবে, মানে দুটো ব্যাস বা দুটো টপ বা 4টে ব্যাস, এরকম 4টে ব্যাসের বেশি চলবে না কোনো। এখানে আছে আমাদের পেটুয়া মোড়ে। আচ্ছা, এরপরে যায় কিশোর চোখে মোটামুটি পাওয়ার আছে মাঠে, যেটা বসে চলবে পাওয়ার মিউজিক এবং বর্মন মিউজিক। আচ্ছা, বিউ মিউজিক যেখানে আগের বছর চলেছিল ওখানে বি মিউজিক আছে। আর যেখানে আগের বছর কালাকার চলেছিল ওখানে হচ্ছে মা মনসা প্রো আছে। এই টোটাল 4খানা সেটআপ ওখানে চলে। আর একটা ভিতর থেকে ছোটো সেটআপ একটা বেরিয়ে আসতো, ছোটো সেটআপ বলতে পাশাপাশি সেটা বেরিয়ে আসতো। তো ওখানে সম্ভবত শুনেছিলাম এমটি সাউন্ড আসবে, ওটা সম্ভবত ক্যান্সেল হয়েছে, বা কী কারণে ওটা এখন খবর নেই কোনো, মানে ওখানে সম্ভবত রদ হবে, কিন্তু সেটা হয়তো বড় কিছু আসবে না। তো এই হচ্ছে মেন কথা। তো এখানে বন্ধুরা একটা কথা বলে রাখি, যে সবাই হয়তো তোমরা ভাবতে পারো যে এটা হচ্ছে 8টা করে ফুল মাল চলবে। দেখো, ফুল মাল হয়তো নিয়ে আসে, সবই ঠিক আছে, কিন্তু আমাদের থানা থেকে পারমিশন দিয়েছিল 3টে করে, ঠিক আছে। তো 3টে সেটের পারমিশন, মানে 3টে বক্সের পারমিশন দিয়েছিল, সেখানে বলে কয়ে 4খানা মালের পারমিশন হয়েছে। তো যাই হোক, কমিটিও সবাই বলছে যে আমরা নিয়ম কোনো ভঙ্গ করবো না, যেহেতু থানা থেকে পারমিশন দিয়েছে 4খানা, তো সে 4খানাই বাজাবে, বেশি বাজাবে না, কিন্তু সেটআপ সব নিয়ে আসছে ফুল করে। তো যাই হোক, এই একটা ব্যাপার আছে এখানে। আর একটা যেটা মেন সব থাকতে বড় কম্পিটিশন ছিল আমাদের টংতলা শ্যামগঞ্জ। ওখানে বর্মন মিউজিক, টাইটানিক মিউজিক, পাওয়ার মিউজিক, এই 3খানা সেটআপ ছিল। তো বর্তমানে ওখানকার খবর এখনও কিছু পাইনি সেরকম। কী সেটআপ আসবে না আসবে সেটা, মানে ওই সেটআপ তো আসার কথা ছিল, সেটা চেঞ্জ হয়েছে কিনা বা আদৌ কম্পিটিশান হবে কিনা সেটাও এখনও শিওর না, ঠিক আছে। তো আমি এখন বর্তমানে বাড়িতে আছি, দুপুরের পর বেরিয়ে যাব, কারণ দূর থেকে সেটা আসতে অনেক দেরি হবে, তো কারণ এত তাড়াতাড়ি গিয়ে আমি কিছু তোমাদের আপডেটও দিতে পারবো না, যার জন্য এখন আমি যাচ্ছি না, একটু দেরি করে বেরোবো যাতে সব সেটআপগুলো ঢুকে। তো আমি টোটাল পুরো
ময়না যেখানে যেখানে কম্পিটিশানগুলো আছে, রামচোক, গজিলিকের মোড়, পেটুয়া মোড়, কিশোর চোক এবং টংতলা শ্যামগঞ্জ, এই চারটে যে চারখানা পাঁচখানা জায়গায় যে কম্পিটিশান আছে, তো টোটাল প্রত্যেকটা সেটের আপ টু ডেট আমি তোমাদেরকে দেবো, এবং কোন কোন সেট আপ আসতেছে এবং কটা করে মাল ভ্যানে বাঁধবে বা কটা করে চলবে সব কিছু আপডেট দিব। আর একটা কথা, যে কিশোর চোখে সেভাবে কোনো কম্পিটিশান নেই, কারণ মা মনসা প্রো যদিও বা ভ্যানে বেঁধে আসে, তাহলে ওটা পুলের মানে বি মিউজিকের যারা এসেছিলো আগের বছর পূর্ণিমা রথ দেখতে তারা জানো যে বি মিউজিক যেখানে চলে তার ঠিক সামনে একটা পুল আছে, শুরু পুল, ওই পুল পেরোয় না, পুলের ওপারেই রয়ে যায় মা মনসা প্রো মিউজিক, রয়ে যাবে এবছরও। আচ্ছা, বি মিউজিক যেখানে চলেছিল আগের বছর, ওখানেও এই সেম ওইখানে বি মিউজিক থাকবে, বসেই চলবে। শুধু খালি যদি হয়ে থাকে কম্পিটিশানটা, ওটা হচ্ছে মাঠে, যেখানে আগের বছর টাইটানিক আর আরদাস ছিল, তো ওখানে এবছর শুধুমাত্র পাওয়ার আর বর্মন থাকবে, দুটো সেটআপই থাকবে, আর কেউ থাকবে না। ঠিক আছে, এই হচ্ছে মেন। তাও হলেও চারখানা করে সম্ভবত, ঠিক আছে, ফুল সেটআপ নাও থাকতে পারে, কারণ যেহেতু পারমিশন দিয়েছে চারখানা, তো চারখানা করে বাজানো আমারও মন বলে উচিত, কারণ যেহেতু পারমিশন একটা দিয়েছে, সেখানে এত গন্ডগোলের পরেও নিয়মটা ভাঙা উচিত নয় আমার যেটা মনে হচ্ছে। তো বাদবাকিটা কমিটির উপরে ডিপেন্ড করবে। আশা করা যায় কমিটিও যেটা শুনতে পাচ্ছি চারটা করেই বাজাবে, ওরাও একটা ডিসিশন নিয়েছে যে গন্ডগোলে যাবে না, যেহেতু প্রশাসন থেকে ওটাই বলেছে, তো ওটাই চারটা করেই বাজাবে। তো এই হচ্ছে মেন টোটাল পেটুয়া ময়না রথযাত্রা, পূর্ণিমা রথযাত্রা কম্পিটিশান। আর যেটা বললাম যে ওই টংতলা যে আপডেটটা, ওটা এখন আমি পাইনি, তো ওটা আমি একটু পরে বেরিয়ে গেলে ওখানে কী ব্যাপার, সেটা আসবে না আসবে, সেগুলো আমি সবই তোমাদেরকে জানাবো। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিও শেষ করছি, আবার তোমাদেরকে আপডেটের ভিডিও একটু পরে আমি দিয়ে দেবো। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি।